ভিডিও করে আপনার নামে মামলা হবে কিন্তু। অনুমতি ছাড়া ভিডিও গেলে মামলা হয় কোনোদিন? কে? আপনি অনুমতি ছাড়া একজন আর ছবি তুলছেন, মামলা হবে না? আমি ছবি তুলতে পারি, আমার মোবাইল আছে, আমার ক্যামেরা আছে, আমার হাত আছে। স্বাধীন দেশের নাগরিক আমরা মঞ্জুর, আওয়ামী লীগ নাই আর। তুমি মনে করছো যে তোমার ওই আগেকার দিন আছে আর? ডক্টর মোহাম্মদ ইউনূসই কাল বিশ্বাস করেছে, দেখছো কিছু করতেছে না। তাও এগুলো বর্তমান যুগ জামানা আছে স্বাধীন, দিন ফুর গিয়া ওই দিন। এডিটে ধরেন তো দেখে থামেন, এই এডি ধরেন, চলেন ভক্তি চলেন। ক্যামেরা চাচ্ছ না? ক্যামেরা আপনি ক্যামেরা ভালো ক্যামেরা, একের ফোন কিনেছেন আপনি, এই মামা আবার আপনি এই যে মামা এটা দিবেন নাকি এই ভিডিওটা? এটা দেখুন। আগল পাগল ঘড়ি মানে অটোমেটিক গ্যাল পেছে কি জামদানি কিনতে হবে। হুজুর, আগেকার যুগে মানুষজন এই কাম টাম করতে মাঠে গানের হাঁক জুড়তে তোমার এই 2 মাইল আগে শোনা যেত ইয়ার দূর থেকে। আগেকার দিন নাই বলতে গেলে ওই দিনের কথা বলছি আমি। আমাকে ঘাসের বীজ ফেলেছিলেন নাকি মামা? হ্যাঁ মামা, ঘাস টাস শুয়েছি, আজকে বুক খাওয়াবো, দেখছো না? তাই তো দেখছি। কি ঘাস? ভাত আর ইয়া ঘাস, ঘাসও চিনছে না শালা, ওটা কি বলবো রে? তুই কি মঞ্জুরের মধ্যে অচল তুই বলে মঞ্জুর? যেমন মামা, হ্যাঁ সম্মান দিয়ে কথা বললেন। তোর মামা আর আমাদের ভাইয়া আর ভাই, তোর তো আমার কাছে বেশি কাছে। আজ তোর বাপের যখন তালাক দিদি, তা তুই মামা টামা কিসে? তুই তুই আমার তালাক দিতে পারবে? বল। মামা তারা দিন করবে, মামা বলে আপনি তারা দিন করবে। তারা না, ওর বাপের যখন তালাক দিদি আমরা, তাহলে ওর বাপ থাকতে হবে? বুঝলি না রবিন, এইসব ছবি ঘুরো গে তোমরা। বুঝলে তো বেটা ছেলে লাগে কথা বলতে হবে। দিছ তোমরা কাজ পাও না খো। ওই একজন বলেছিল যে আমার জঙ্গলি কবিতার একদিনও পুষা কবিতার মধ্যে ঘুরতে যদি মানুষ হয় মানে মানে ভালো হয় আর কি। তো দেখছি ওরে আল্লাহ, আমার এই জঙ্গলি কবিতার এই পুষা কবিতা এগুলি আছে চল মাঠে। না ভাই, ছুটি আজ আজ মামলা ছিল মেলায়, কিন্তু মানুষ কবে যে দিবেনি আবার। মামা পেঁয়াজ আপনি পাতা দিয়েছেন তো, সত্যি আছে, বহুত আছে। পেঁয়াজের চারা কিন্তু সুন্দর ছিল তো, পেঁয়াজের ফিগার সুন্দর। হ্যাঁ পেঁয়াজের 3 দিন পর পর বীজ দেবো। তাই তো করতে হবে তো, তাই তো করতে হবে তো। আমরা এখনো দিতেই পারবো না, 3 দিন পর পর দিতে তাহলে হলো ইত্যাদি ইত্যাদি মঞ্জুর, ও মঞ্জুর, শুনে বেটা ছিল মানুষ আনন্দ ফুর্তি করতো, আনন্দ ফুর্তি করতো। কি রে আনন্দ ফুর্তি কর? বুঝতেন না।